গাঁজার কলকে হাতে নেয়, গাঁজাটা এইরকম করে বাজান, হাতের থেকে এরকম করে বাজান একটা পুরো আছে, পুরার ভিতর থেকে গাঁজা এরকম করে বাজান খোলে, এরপরে হাতের টাইলে ডালে সুন্দর করে এরকম করে বাজান দলে, এরপরে কলকির মধ্যে বাজান বরে, উপরে দেয় আগুন, এইবার হাতের মাঝখানে ফালাইয়া বলে দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। ও গাঁজা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা মারছে, ওর উপরে বিলে লক্ষ্য রাখা লাগবে। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গায়, বলবো কি আমি? বলে বাবা বান্দারি এই আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাপসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালাল বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত পুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? জিনে ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে, ও ফিল্ডিং মারতেছে দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মানে নাই, আর ফেসবুক কাটে নাই, ফেসবুক কাট, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর সন্ধ্যা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? তিনে মিলে আওয়াজ বের হবে না, কারণ আমি জানি আপনাদের ইমানের স্পিরিট আছে। অনেক মানুষ আছে, অনেক যুবকরা আছে, অনেক যুবকরা আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। কিসের লেগে ঘোরাফেরা করতেছে? ওখানে পশি আছে, পশি যখন কি আছে, পশির পেছনে পশা করে, পশির পেছনে ঘরে কে? আরো জোরে, জোর হইল না, যাচ্ছে বলুন, পশাটা শুনতেছে না? সি 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 লোক সাইজ করবে না, তুই চুপ থাক। তালি আচ্ছা, মশা আপনার মাছি বিন বিন করে কোন জায়গা, সুগন্ধে না দুর্গন্ধে? যেরকম সুগন্ধে না দুর্গন্ধে? তো ওই মেয়েরা রাস্তা মেলার মধ্যে ঘুরতেছে অশ্লীল ভাবে, আর পিছন পিছন যুবকরা পিছ পিছ যাচ্ছে, মেয়েরা পাত ছাড়তেছে, ওখানে পাত খাচ্ছে। সি সি সি, তোরা হইতে খাওয়ার লোক। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুলের সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সাতিয়া থানা কি গ্রাম
সুকচর গ্রামে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যানটাকে একেবারে কি ঘুরিয়ে দিচ্ছেন, একবারে একটুখানি দেন যে একবারে বুক যেতে লাগুক। বাস হচ্ছে এখনই যদি ঘামিয়ে যায় তাহলে ওয়াজ করবো না কখন। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, এই যে যারা হুন্ডা রাখছেন স্টেজের পাশে, যারা হুন্ডা রাখে মেলার, ওনারা নিশ্চয়ই মেলার মধ্যে গেছে। ওনারা মেলার মধ্যে গেছে, খুব তাড়াতাড়ি এসে হুন্ডা যত তাড়াতাড়ি পারেন সরা দেন। যাদের হুন্ডা ওখানে রয়েছে বাইক, যার বাইক আছে বাইকটা মেহরবানি করে ওখান থেকে সরা দেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার জন্য কি একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। আমার ভাইরা, আমার এই মাহফিলে আসার ভাগ্য লাগবে। অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে আসছে, আর এমনও মানুষ আছে দেখেন বাইতে এখনো বসে রয়েছে। কারণ কেন বাইত রয়েছে? ও বিয়ে নেকড়ি হয়েছে, ও পিঠাটা তৈরি করছে, খাবার খাচ্ছে আর বিয়েনের সাথে গল্প করতেছে। আমি কই তুই বিয়েনের সাথে গল্প করার দিন পাবি না? হ্যাঁ, আজকের দিনে গল্প করা লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সুকসারের পক্ষ থেকে শুভেচ্ছা, শিবরামপুরের পক্ষ থেকে, গরিগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা, লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত, আমার বন্দিকে, আমার দাসত্ব করবার জন্য। তাহলে আল্লাহর বন্দিকে, আল্লাহর দাসত্ব জমিনের ভিতর থেকে বাদান করতে হবে। তাহলে আপনার যদি মানাও যদি যায়, যদি আল্লাহর রসুলের, আপনার আল্লাহ রসুলের যদি তরিক অনুযায়ী যদি চলে বাদান দুনিয়ার থেকে বিদায় হতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও পাবো বাদান আমরা মুক্তি। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ ছাড়ে নাই। আমরা তার উম্মত, আমরা জীবনে নামাজ ছাড়ব না। কারণ নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে, দিন প্রতিষ্ঠিত করার কথাও আল্লাহ ফরজ করে দিয়েছে। চিল্লা কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ঈমান আনতে চাও, তাহলে ঈমান আনতে চাও, ঈমান যদি কোনো মানুষের ঈমান যদি রাখতে চাও, তাহলে 1 নাম্বার নামাজ পড়তে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন বাজান যায় না, জাকাতের কাছেও কোনোদিন যায় না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় চাষতলে বসে বসে বুকে থাপ্পড় দিয়ে বলে আর মানুষকে জানায় যদিও নামাজ না পড়ি তারপরে ঈমান ঠিক আছে। এই রকম পাবলিক দুনিয়ায় আছে না না? আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুন, তাহলে প্রমাণ পাওয়া গেল। আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যারা পড়বে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে এই লোকটা বাদান ফিরে আসবে। নামাজ পড়বার পরেও যদি বাদান আপনার ওই লোকটা বাদান অন্যায় বন্ধ দিল না, নামাজ পড়বার পরেও যদি লোকটা সুদ খাওয়া বন্ধ দিল না, নামাজ পড়বার পরেও যদি ঘুষ খাওয়া বন্ধ দেয় না, তাহলে বুঝতে হবে এই নামাজ কাঙ্ক্ষিত মানের বাদান নামাজ হচ্ছে না। চিল্লা কর ঠিক কিনা? রাসূল সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী আমাকে যেরকম করে নামাজ পড়া দেখছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আমি নবী যেইভাবে নামাজ পড়ছি এইভাবে যদি তোমরা নামাজ পড়ো, তাহলে অন্যায় কাজ ওই মানুষটা কোনোদিন করতে পারবে না, সুদ কোনোদিন খাইতে পারবে না। আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বাদান সুদের মতো বাদান সুদ খায়, আর আযান দিল বাদান মসজিদে যায়, এইরকম মানুষ বাদান আছে না নাই? আপনার সুদ খাওয়া কি জোরে বলুন? মানুষ খায় কি খায় না? সুদের 70টা গুনাহ, নিম্ন শ্রেণী গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সেই মানুষ আবার সুদ খায়, সুদ খায় 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 সুদ গুড়া খায়। কথা বুঝতেছেন না? সুদের টাকা লাগাইয়া গরুর গোস্ত কিনে আইনে আপনার যদি খায় এই জিনিসটা কেমন হয়? ভালো হয় না খারাপ হয়? এগুলো খায় না মানুষ। তাহলে সুদ খাও হারাম, শুয়ার খাও, পায়খানা খাও, কথা কয় না, পায়খানা খাও। আমি আমার কথা হলো যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, তাহলে সুদের টাকা লাগাইয়া সেই টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বুনো করে রান্না করে সেই গোস্ত যদি খাওয়া তোমার কাছে জায়েজ হয়, তাহলে আমার কথা হলো যে টয়লেট থেকে 1 ফিরিস গু তুলবে, তুলে 1 টুকরো করে গরুর গোস্ত খাবে আর মলটা সালাদ বানা খাবে। কথা কন, কথা কন। না না, ওইটা যদি জায়েজ করে জায়েজ মনে করে খাইতে পারো, এখনই খাইতে পারো না। হাসেন না, হাসিতে উড়ে দিয়েন না, কথাটা কত বড় কথা দেখেন। উনি চিন্তা করতেছে কত বড় কথা, মনে হয় ওনার আশেপাশের লোক খায় না। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এক মসজিদে মুসল্লিরা বাদান নামাজ পড়ে, কিন্তু খ্রিস্টান যদি হয় লোকটার মনের মধ্যে আল্লাহর প্রতিপাদন ঈমান আনছে, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, ঈমান আনে নাই কিন্তু বিশ্বাস আছে। ওরা বিশ্বাস করেছে আমাদের গোটার ভগবান কিছু করতে পারে না, ওদের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো মহান আল্লাহ। চিল্লাকান আল্লাহু আকবার, আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমার বাইরে আমার সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই জন্য খ্রিস্টান মহিলাকে আল্লাহর কাছে, খ্রিস্টান মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খ্রিস্টান হইতে পারি কিন্তু তুমি যে আল্লাহ, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি আছো, তোমার নবী যে আছে, তোমার নবীকে আমি মানি। আল্লাহ হাজার হাজার মুসল্লিরা মসজিদে যা নামাজ পড়ে তোমার কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বেদিটা যদি তুমি সারিয়ে দাও, বুনো করা আপনার গোস্ত দিয়ে কিছু তাবারক রান্না করিয়ে মসজিদে দেব। আল্লাহ এই ওসিলা করলাম, এই মান্নত করলাম, তুমি আমার বেদিটা সারাইয়া দাও। খ্রিস্টান মহিলা এই মান্নত করছে, দেখা গেল কিছুদিন পর ওই মহিলার বেদিটা বাদান সারা দিলেন কি? আল্লাহ বেদি সারা দিলে
মহিলা চিন্তা করলেন আল্লাহ তো আমার বিয়ে দিয়ে সারা দিছে, উনি কি করছেন সুন্দর করে বাদান শুয়োরের গোস্ত দিয়ে শুয়োরের মাংস দিয়ে এরপরে খিচুড়ি বাদান রান্না করিয়া ছেলের কাছে বাদান পাঠা দিছে। যা বলে বাবা মান্নত করেছি, উপকার পাইছি, ফল পাইছি। এই তাবারকটা এই সিন্নিটা মসজিদে দিয়ে মুসল্লিরা খাবে। এবার সুন্দর করে বাদান রান্না করছে, বুনো বুনো করছে, শুয়োরের মাংস দিয়ে সুন্দর করে বাদান রান্না করে দিছে। মুসল্লির কাছে যখন দিছে, মসজিদে যখন দিছে, ইমাম সাহেবের জুমার দিন নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষে ইমাম সাহেব বলেছে কে যেন সিন্নি দিয়ে গেছে, কেউ যাবেন না, সকলেই একটু করে সিন্নি নিয়ে যাবে না, তার জন্য আমরা একটু দোয়া করব। মৌলানা সাহেব দোয়া করা শেষ হয়ে গেছে। আল্লাহ যিনি সিন্নি দিছে তার মনে নেকাশা তুমি পুরো করিও, আল্লাহ ওই লোকটার বেদিক থেকে তুমি মুক্ত করে দিও। আল্লাহ এই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে দোয়াটা বাদান বন্ধ করে দিছে। মুসল্লিরা কলার পাতা বাদান পাইরে দিছে অথবা পেপার পাইরে দিছে। তাবারক দেওয়া শেষ হয়ে গেছে, কিছু লোক এখন শুরু করবে। এমন সময় ইমাম একটা লোক বলতেছে এই তাবারকটা কে দিল, দিল কে? এরকম লোক কয় না কি রে, এত সুন্দর মজা দেখা যাচ্ছে, এই তাবারকটা দিল কে? এখন একটা ছেলে বলতেছে আমার আম্মা দিছে। তুমি কে? কয় আমি অমুক খ্রিস্টানের ছেলে। সব মানুষ খাওয়া বন্ধ দিছে, বলে এটা কিসের গোস্ত? যুবকটা বলতেছে এটা হলো শুয়োরের মাংস। শুয়োরের মাংস দিয়ে আমার মা সুন্দর করে তাবারক পাকাইয়া এই মসজিদে দিয়েছে ইমামদের খাওয়ানোর জন্য, মুসল্লিদের। এই যুবক সাহস কি গো? তুমি আমার মাহফিলে কোনোদিন আসো নাই, আমার মাহফিলে আসা যাওয়া যায় না। ও শুরুই করেনি, ও দৌড়ে যাচ্ছে। ও ভাবছে যে কানা বক্তা আনছে টাকা পয়সা দিয়ে। কি যেন বলতেছিলাম, জড়কান মার হবা। ওয়াজটার মাথায় তুমি খালি, দোষটা তোমার না, দোষ হলো শয়তানের। আর কারোর কাছে সুযোগ পায় না, শয়তান তোমার কাছে ধরছে। খালু ওঠো, বাচ্চার ওয়াজ নষ্ট হয়। এই কথা যদি কারোর মগজের মধ্যে যায় তাহলে তুমি বলে হেদায়েতের দিকে চলে আসবে। দোষ তোমার না, দোষ হলো শয়তানের। এদিনে তোমার বেশি যাওয়াই যাবে না, তুমি আরো মাঝখানে এসে বসবে। বসেন বসেন, মারহাবাটা জোরে কর। আমার ভাইয়ের আমার, যে বলছে শুয়োরের মাংস, সব মুসলি লাফা উঠছে, এইগুলি কি খাওয়া যায়? বেতার এত বড় আসপর্দা আমাদের মসজিদে। এরপরে ইমাম সহ মুসল্লি সহ শুয়োরের মাংস দিয়ে তাবারক রান্না করিয়ে দিছে, এইটা কি খাওয়া যায়? ইমাম সাহেব আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব কিছুক্ষণ পরে বলতেছে কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায়, আর কিছু কিছু মানুষের জন্য খাওয়া যায় না। আমার ভাইরা আমার, ওয়াজ এই জায়গা রেখে গেলাম, ভালো করে শুনুন। একটা পাতিলে আপনার কিছু ভাত আছে, একটা কুকুর আসিয়া আপনার ওই পাতিলে মুখ দিয়ে বাঁধানো অর্ধেক ভাত বাদান খেয়ে ফেলছে, খাবার খেয়ে ফেলছে, আর অর্ধেক আছে। এখন আপনারা বলুন তো, ওই পাতিলের ভাত খাওয়া জায়েজ না জায়েজ? বুঝে করেন? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে, হুজুর আমার পাতিলে ভর্তি ভাত ছিল, কিন্তু কুকুর যা অর্ধেক ভাত খেয়ে ফেলছে। হুজুর এই ভাত তো নষ্ট করা ঠিক নেই, এদিকে ভাতের অভাব। হুজুর 4 দিন 5 দিন পর্যন্ত রুটি খায়। এমন একটা সময় গেছে, আমি তখন ছোট্ট ছিলাম, ময় মুরব্বী যারা বেঁচে আছে তারা জানে না, তাদের মনে আছে। এমন একটা সময় গেছে গোসু কেসু খাইছি, এরপরে লাউ খাইছি, খালি ফ্যান খাইছি, খালি রুটি আর রুটি। আমি 10 আনা কেজি চাউল দেখছি, 10 আনা কেজি চাউল আর 6 আনা কেজি হলে 30টা, একে নিয়েই দ্বন্দ্ব। কি মুরব্বী কথা কর না কে না? এই সময় গেছে না? আমি যখন ছোট ছিলাম খালি রুটি খাইছি, 7 দিন ভাতের কাছে যাইতে পারি নাই, ভাতই নাই। কে আরে ভাই, 7 টাকা কেজি চাউল, 7 টাকা কেজি চাউল
আর কামলা বিক্রি করছে গরিব মানুষ 1 টাকা, তাহলে 7 টাকা চাউল হলে 1 টাকা কামাই যদি রুজি করে তাহলে 1 টাকা দিয়ে 1 কেজি চাউল কিনতে পারবে। 1 কেজি চাউলের দাম 7 টাকা। তাহলে বাপ পাইবে কোথায়? একজনে 4-5টা করে সন্তান, খানে আলা। মার কাছে ভাত চাইছি সকালবেলা, কয় বাবা রুটি খাও। দুপুরে ভাত দেবো না, দুপুরে চাইছি রুটি, রাতে চাইছি তাও রুটি। খালি খায় এই বেলা না ওই তো, এই বেলা না ওই বেলা। এইরকম করতে করতে 7 দিন চলে গেছে। রাগ করিয়া নানার বাড়ি চলে গেছি রোজ মাথায় নিয়ে গেছি। মা আমার নানি আমাকে দেখে বলতেছে, ভাই আইসে ও বৌমা আমার ভাই এসে 2 হাম রুটি দেখ। ও রুটি তুমি আমার আগেই এসে, মানে রুটি বয়ে গেছে, এই রুটি নানির বাড়ি আগে গেছে। এত কষ্টের জীবন গেছে আমার ভাইয়ের। আমার 10 আনা কেজি চাউল আর 6 আনা কেজি হলে বাদান দিচ্ছে। কাগজ ছিলেন 6 আনা কেজি বাদান, কাগজ ছিলেন বাদান। আমি ওইদিকে বাদান যেতে চাই না। অভাবের সময় আপনার 1 পাতিল খাবার ছিলেন, ভাত ছিলেন, অর্ধেক কুকুর বাদান খাইছে। আর যে ভাত আছে তারপরও 3-4 জন বাদান চলবে। এই ভাতটা নিয়ে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর কুকুর এই ভাতটা খাইছে, অর্ধেক ভাত আছে, হুজুর এই ভাত কি খাওয়া যাবে? আল্লাহর ওলি বললেন, কিছু মানুষের জন্য খাওয়া যায়, যাতে কিছু মানুষের জন্য খাওয়া যায় নাই। আপনারা বলুন। আর একটা পাতিলের কথা আমি আপনাদের বলি। 1 পাতিলে বাদান আপনার কুকুর খাবার খাইছে, আর 1 পাতিলে বেনামাজি বাদান খাবার খাইছে। এখন খাবার যে কুকুরও খাইছে, বেনামাজি বাদান খাইছে। 2 জন বেনামাজি খাইছে 1 পাতিলের ভাত, হাত দিয়ে বেড়ে খাইছে। আর কুকুর খাইছে মুখ ঢুকাইয়া আর 1 পাতিলের ভাত। এখন নামাজি ব্যক্তি এসে খাবার খাবে, আপনি বলুন বেনামাজির খাবার জায়েজ হবে না কুকুরের খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, এইটা আসল কথা কম। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলো, হুজুর 1 পাতিলের ভাত কুকুর খাইছে, 1 পাতিলের ভাত বেনামাজি খাইছে। এখন নামাজি ব্যক্তি খাবার খাবে, এখন কোন পাতিলের ভাত খাবে? আপনারা তো বলতে পারলেন না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার কুকুরের পাতিলে ক্ষুধা লাগলে কুকুরের পাতিলের ভাত খাওয়া জায়েজ আছে জীবন বাঁচানোর, কিন্তু আপনার বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে ভাত খাইছে ওই পাতিলের ভাত খাওয়া তার জন্য জায়েজ হবে না। কথা উল্টো নিয়েন না। জীবন বাঁচানোর জন্য এখন জীবন বাঁচানো না খায়া থাকতে হয়, না খাওয়া যদি থাকি কষ্ট হবে। কিন্তু 1 পাতিলের ভাত কুকুর খাইছে, আর 1 পাতিলের ভাত বাদান বেনামাজি খাইছে। আপনি জীবন যদি বাঁচাতে চান, কুকুর যেই পাতিলে মুখ দিয়ে বাদান খাবার খাইছে, উপরের ভাত ছড়া দিয়ে তলের ভাত গুনে আপনি খেয়ে ফেলেন। আর বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে বাদান খাবার খাইছে, ওই খাবার আপনি খায়েন না। তাহলে বেনামাজি ব্যক্তি এই জমিনে আল্লাহর কাছে কত নিকৃষ্ট। কথা কি বাদান বুঝতে আছে না? আমার বাইরে, আমার মুসলমানের বাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ এই জন্য বলেছে কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। হালাল খায়া ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল না খাইয়া যদি ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী বাদান কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা বলুন কথা ঠিক নেবে ঠিক? কষ্ট করে পুরুষেরা সংসার চালায় আর নারী জাতি বাড়িতে প্যাঁচ লাগায়। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকলো ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। এই নারীর কারণে শত শত মানুষ কিয়ামতের ময়দানে বাদান জাহান্নামে চলে যাবে, একমাত্র নারীর জন্য। তার 1 নম্বর দৃষ্টান্ত